তেল বারো মে দাস কে দা ব্যাক 80% লোরে লোরে নিজেরা খারাপ থাইতে ব্যাক মাসে জায়গা দেই কই থাকবো কে জমি আছে আপনার চরের মধ্যে? এত বাপ দাদা সম্পত্তিটা কইতে পারলাম না। ও আপনার বাপ দাদার সম্পত্তি। ঘাস কিসের লেগে কাটলেন? ছাগলের লেগে না গরুর লেগে? ও ছাগলের জন্য কাটলেন। কত সকালে আইছিলেন? না এসি তো সকালে মাছ হয়ে গেছে। ও সকালে আসছিলেন? হ্যাঁ, আজকে তো ভালোই রোদ উঠছে। দুপুরে কি খাওয়া দাওয়া করছেন? না গরম ভাত খাইছি। ওই ঘরটা কি এপার না? না না ওপার, নদীর ওপার। হ্যাঁ ঠিক আছে, যান তাইলে। পারবেন না? হ্যাঁ যাইতে পারবেন মোটামুটি অল্প একটু গাড়ি। প্রিয় দর্শক দেখুন, চরের মাঝখানে খুবই সুন্দর করে একটি ছনের ঘর দিয়েছে, ছন বাঁশ মিলে। আমরা যদি চাচার সাথে একটু কথা বলে জানতে পারবো এই ঘর দেওয়ার মূল কারণ। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এখানে ঘর দিয়েছেন কি বসবাস করার জন্য নাকি বিশ্রাম কেন্দ্র? চরে অনেকেই কাজ করে এসে এখানে বিশ্রাম নেবে এই জন্য নাকি? বিশ্রামের জন্য এবং একটা ছাগল বাড়ি রাখার জন্য। আপনার বাড়ি কোথায়? বাড়ি সিরাজগঞ্জ চৌহালি। চৌহালি। আপনার নাম? মোহাম্মদ ইউসুফ আলী। আপনার এখানে জমি চাষ করেন তাই না? হ্যাঁ। এখানে আপনার কত একর জমি আছে, মানে কয় বিঘা জমি আছে আপনার চরের মধ্যে? এত বাপ দাদা সম্পত্তিটা কইতে পারলাম না। ও আপনার বাপ দাদার সম্পত্তি। হ্যাঁ, এমনি চরে তো আর কোনো সমস্যা নাই তাই না? কোনো সমস্যা নাই। এনে তো আর ওই যে ডাকাত বা শিয়াল টেল আক্রমণ করে না? নাই। যাক আলহামদুলিল্লাহ। আমাদের এখন আমি আসছি, অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার একটি একদম দুর্গম চরের মধ্যে। তো চাচার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আর আজকে আমি মূলত আপনাদের দেখাবো হচ্ছে চরের মধ্যে মহিষ পালন করা হয়, সেটা আমি দেখানোর চেষ্টা করব। মহিষ কোথায় পালন করতেছে? মহিষ আনা হয় নাই। আমি শুনলাম যে ওইসব বাড়িতে নাকি মহিষ পালে। ওইদিকে আনছে কেন তা বলতে পারতেছি না, এখানে আমাদের এখানে আনবুদ্ধি আছে। ও আচ্ছা, আমি আসলে মূলত আসছিল মহিষ দেখানোর জন্য চরের মধ্যে। দেশ বিদেশের অনেক মানুষ আমার ভিডিও দেখে, তো তারা বলছে চর অঞ্চলে কিভাবে মহিষ পালন করা হয় সেটা দেখাবো আজকে। থাকো আর কে কে থাকো? একাই থাকো? ভয় করে না? ও তোমার আব্বা আছে, তোমার আব্বার সাথে থাকো তাই না? প্রিয় দর্শক দেখুন, এটা হচ্ছে একদম দুর্গম চরের মানুষের জীবনযাপন খুবই কষ্টকর। দেখতে পাচ্ছেন আমি অলরেডি অবস্থান করছি হলো সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার যমুনা নদীর পাড়ে একটি চর আছে। সেই চরে আমরা এখানে অবস্থান করছি। এখানকার মানুষের জীবনযাপন খুবই কষ্টকর। চাচি, এটা কতদিন ধরে এই চরটা উঠছে এখানে? 10-12 বছর ধরে। এই চর তোর ভাঙার সম্ভাবনা নাই না? তো প্রিয় দর্শক দেখুন, আসলে চরের মানুষের জীবনযাপন খুবই কষ্টকর। এখানে দেখেন একদম একটি ভাওর বাড়ি সিস্টেম করছে, এখানে মানুষ আশ্রয় নেয়। ঝড় বৃষ্টি যতই আসুক তখন মানুষ এখানে আসে তাই না? সবাই তেল বারো মে দাস কে দা ব্যাক 80% লোরে লোরে নিজেরা খারাপ থাইতে ব্যাক মাসে জায়গা দেই কই থাকবো খাবারও দিতে। এই আসলে চরের মধ্যে এখানে মূলত সবার জন্য সেবার ক্ষেত্রে এখানে একটা টিউবওয়েল দরকার, একটি টিউবওয়েল, একটি টয়লেট। চৌহালি উপজেলার ইউনুস স্যার মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের চৌহালি উপজেলার এই চরে আমাদের একটি কৃষক ভাইদের জন্য অবশ্যই একটি টিউবওয়েল আর একটি টয়লেট দেওয়া খুবই জরুরি। এরিয়ার মধ্যে নাই কে দাদা, আমরা কত মাসের সেবা করি, কত মাসে পানি খায়, লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবী জুড়ে কাজ করে, সারা মানুষ নদীর থেকে পানি না খায় মানুষ কষ্ট করে তাই না? টিউবওয়েল এতে টিউবওয়েলে
ব্যাগ ঝামেলা ও একটি টিউবওয়েল আছে, তাও এটার কন্ডিশন তেমন একটা ভালো না। ভাঙে একটা গেছে। টিউবওয়েল হলে ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ। দেখুন এই হলো চরের অবস্থা। দেখতে পাচ্ছেন এখানে সবাই কৃষি কাজ করে, এখানে মানুষ এসে বিশ্রাম নেয়। ওকে, ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন।